আর মাছকে যদি একটু ভিন্ন স্বাদে খেতে চাও তাহলে এইটি অবশ্যই একবার বানিয়ে দেখো। একদম একটি ভিন্ন স্বাদের আর মাছের রেসিপি, যেটি খেতে লাগবে এক কথায় অসাধারণ। গরম ভাতের সাথে তো অপূর্ব। কিভাবে বানালাম, কি কি দিলাম, অবশ্যই তোমাদের পুরোটাই দেখাবো, তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চিরাচরিত আর মাছের রেসিপি থেকে বেরিয়ে একটু অন্য রকমের ডিশ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস আর মাছ। আর মাছকে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং তাতে প্রত্যেকটি মাছের মধ্যে একটু লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তাই দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে যেটা করতে হবে, আর মাছ ভাজলে পরে ভীষণই তেল ছিটকায়, তো সেটা যাতে একটু বন্ধ করা যায় সেই কারণের জন্য আর মাছের উপরে একটু সর্ষের তেলকে ব্রাশ করে দিচ্ছি। তো সর্ষের তেল একটু ব্রাশ অবশ্যই করে দিলে পরে ভালো হয়, তাহলে আর মাছ থেকে ছিটকানো থেকে একটু আটকানো যায়। তো দেখতে দেখতে ব্রাশ করা প্রায় শেষের দিকে। এখন এরপরে মাছগুলিকে 10 মিনিটের জন্য ঠিক এইভাবে রেখে দেব। এই 10 মিনিটে একটি মিশ্রণ বানিয়ে নিই সর্ষের। এখানে সাদা এবং কালো সর্ষে নিয়েছি। কালো সর্ষে 1.5 চামচ এবং সাদা সর্ষে বা হলুদ সর্ষে 1 চামচ, এবং তাতে যোগ করছি অল্প পরিমাণ লবণ এবং হলুদ। এই লবণ এবং হলুদ দিয়ে শুকনো অবস্থাতে গ্রাইন্ড করে নিলাম প্রথমে। তবে শুকনো অবস্থাতে গ্রাইন্ড করলে লবণ এবং হলুদটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে যোগ করছি জল এবং সাথে যোগ করছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই সবার পছন্দ মতো দেবে, এবং দেওয়ার পরে খুব সুন্দর মিহি একটা পেস্ট আমরা বানিয়ে নিলাম। আসছি পরবর্তী পর্যায়ে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আঁচটি আছে রেখেছি মাঝারি আঁচে, এবং একে একে মাছগুলিকে দিয়ে দিলাম। মাছগুলি দেওয়ার পরে যাতে না তেল ছিটকায় সেজন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর মাছকে এই রেসিপিতে কড়াইভাবে ভাজলে আমার ব্যক্তিগত মতে ভালো লাগবে না, সেজন্যে কিন্তু খুব একটা কড়াভাবে এখানে ভাজতে হবে না, হালকা করে ভাজলেই যথেষ্ট। তাই অল্প অল্প রং ধরলেই আর মাছকে উল্টে দিলাম, এবং যথারীতি তেল যাতে না ছিটকায় সেভাবেই ঢাকা দিয়ে দিলাম। দেখো, এরপরে আর সামান্য একটু উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখতে দেখতে আর মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, প্রায় ওই মিনিট খানেকের জন্য, খুব সামান্য সময়ের জন্য, এবং তারপরেই উঠিয়ে নেব। দেখো, খুব একটা লাল লাল কিন্তু হয়নি। আর মাছকে উঠিয়ে নিচ্ছি, এবং উঠিয়ে নেবার পরে দেখো কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে। আর কোনো রকমের তেল এখানে যোগ করব না, ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, এবং সাথে 2টি চেরা কাঁচা লঙ্কা। 10 সেকেন্ড মতো কম আঁচে একটু কুক করে নেব, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। এবং তারপরে যোগ করছি একটি মাঝারি আকারের পেঁয়াজের বাটা। তো পেঁয়াজটাতে বাটাটা তো দিলামই, এবং তার সাথে মিক্সিতে পেঁয়াজের যেটুকু জল ছিল সেটুকুও দিয়ে দিলাম, এবং দেবার পরে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। অর্থাৎ পেঁয়াজের কাঁচা যে গন্ধটা আছে সেই গন্ধটা যাতে চলে যায়। এই সময়তে যোগ করছি অল্প পরিমাণ হলুদ। যোগ করার পরে যথারীতি আবার মিশিয়ে নেব, এবং এরপরে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দেবে। দেখো, তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং কড়াই থেকে ওঠা মতো হয়ে গেছে, অর্থাৎ কষানোটা হয়ে গেছে প্রায়। এই অবস্থাতে যোগ করছি 1 চামচ ধনে দিয়ে একটি মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, সেই জলটিকে এখানে দিয়ে দিলাম। তবে ধনে যদি এইভাবে গুলে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা কিন্তু মেশাবার পরে 10 মিনিট একটু জলে গোলা অবস্থাতে রেখে দিতে হয়, তারপরেই কিন্তু ওটা ব্যবহার করা যায়। দেখো, দেখতে দেখতে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এই কষানোটা হয়ে গেলে পরে সর্ষের যে মিশ্রণটা আমরা বানিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা মিশ্রণ ব্যবহার করছি, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এবং দেখতে দেখতে সুন্দরভাবে কষিয়ে নিলাম, এবং কষানোটা হয়ে গেলে বাটি ধোয়া একটু জল এখানে যোগ করে দিলাম, এবং জলটিও যোগ করবার পরে অবশ্যই কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত।
দেখতে দেখতে দেখো কষানোটা হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। এখন আসবো পরবর্তী পর্যায়ে, অর্থাৎ এখন যোগ করতে হবে গরম জল। গরম জল যোগ করলে তবেই স্বাদটা ভালো আসে। এখানে আমি আধ কাপ মতো, বড় কাপের আধ কাপ মতো গরম জল যোগ করেছিলাম। আর যোগ করছি এখানে, এবার যোগ করছি লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কেননা পোস্ততে সর্ষেতে একটু লবণ দেওয়া আছে এবং মাছে একটু লবণ পরে দেওয়া ছিল। খুব তাড়াতাড়ি এটা ফুটে যাবে এবং ফোটাবার পরে ঢাকাটা খুলে নিলাম এবং এখন যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবং তারপরে যোগ করে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এইভাবে আঁচটিকে মাঝারি করে 5 থেকে 7 মিনিট কুক করে নেব। আর অবশ্যই মাঝখানে একটু নেড়ে দেব, ঠিক এরকমভাবে একটু উল্টে দেব, যাতে মাছের দুই দিকেই ফ্লেভারগুলো ঠিক সমানভাবে যায়। দেখতে 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 মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেল এবং এরপরে আবার ঢাকা দিয়ে দিলাম। এখন একদম 7 মিনিট পরে ঢাকাটা খুলছি। দেখো এখন দেখতে এরকম হয়েছে। এখন বাকি যে সর্ষে বাটাটি রয়েছে বা সর্ষের মিশ্রণটি রয়েছে সেইটি এখন যোগ করব এবং যোগ করার পরে 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব বা কুক করে নেব। তার আগে অবশ্যই একটু মিশিয়ে দেব। দেখতে দেখতে প্রায় 2 মিনিটও হয়ে যাবে। এরপরেই এই যে 2 মিনিট মতো কুক করে নিচ্ছি। 2 মিনিট মতো হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল, অর্থাৎ কাঁচা সর্ষের তেল। এখন গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দেব এবং মাছটিকে আরেকবার উল্টে পাল্টে দেবো, যাতে ফ্লেভারটা দুদিকেই ভালো সমানভাবে যায়, এবং ঢাকা দিয়ে দেব এবং রেখে দেব স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকাটি খুলছি। দেখে নাও মাছটি দেখতে কেমন হয়েছে। এই যে ঠিক এরকম হবে, মাখো মাখো মাখো। তো আর মাছকে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। সম্পূর্ণ ভিন্ন স্বাদের আর মাছের একটি রেসিপি। এই রেসিপিটি খুব একটা প্রচলিতও সেরকমভাবে নয়, তবে খেতে এক কথায় অসাধারণ। গরম ভাতের সাথে তোমরা তো দারুণভাবে এটাকে খেতে পারবে। তো দেখতেই পেলে কত সহজে আর মাছের একটি দারুণ রেসিপি আমরা বানিয়ে নিলাম আর বাসন্তী। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।